প্লিজ বন্ধুরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এতে আমাকে আরও উৎসাহ করবে নতুন নতুন ভিডিও বানানোর জন্য, কেমন? ভরতপুরে একটা বড় দিঘি ছিল। ওই দিঘিটির নাম ছিল তাল দিঘি। এই দিঘিতে এক ঠাকুমা থাকতো। আর ঠাকুমা মাছ ধরতে গিয়ে মরে যায়, তারপরে ঠাকুমা ভূত হয়ে পুকুরের মধ্যেই থাকে। আমার এই তাল দিঘির মাছগুলো তো দেখছি খুব বড় বড় হয়েছে, জলের মধ্যে খুব লাফাচ্ছে, দেখতে খুব সুন্দর লাগছে। অনেক কষ্ট করে মাছগুলোকে বড় করেছি, যখনই কেউ মাছ ধরবে এই পুকুর থেকে আমি তাকে খপ করে ধরে নেব। এদিকে তালপাড়ায় থাকতো এক শিয়াল আর এক সিংহ। তাদের খুব সুন্দর বন্ধুত্ব। তারা দুজনে ঘুরতে বেড়ায় প্রতিদিন। আরে শিয়াল, তোকে তো অনেক দিন পরে দেখছি। কতদিন আসিসনি আমাদের এখানে, অনেক দিন পর দেখা হয়েছে। চল একটু ঘুরে আসি তাল পুকুরের দিক থেকে। পুকুরে সুন্দর সুন্দর হাওয়াও খাওয়া যাবে। শুনেছি পুকুরে অনেক বড় বড় মাছও হয়েছে, দেখা যাবে। চল একটু ঘুরে আসি। বন্ধু সিংহ, ঠিকই বলেছ, অনেক দিন তোমার সাথে ঘুরতে বেরোয়নি। চলো আজকে একটু ঘুরেই আসি। হাঁটতে হাঁটতে একটু ঘুরে আসি, ঘোরাও হবে আর হাঁটাও হবে। বন্ধু সিংহ, তোমার তো অনেক বয়স হয়েছে, তুমি আবার হাঁটতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যাও বারবার। দেখো আবার হোঁচট খেয়ে পুকুরের মধ্যে যাতে না পড়ো। ঠিকই বলেছিস শিয়াল, আমার তো বয়স হয়েছে ঠিকই, তবে তোরও কিন্তু কম বয়স হয়নি। মনে আছে তোর, তুই হাঁটতে হাঁটতে অনেকক্ষণ পর বুকে ব্যথা হচ্ছিল আর তুই বিশ্রাম নিচ্ছিলি? ওটা কিন্তু আমি ভুলিনি। তারপরে আমি তোর সুন্দরী বউকে ফোন করেছিলাম, তোর বউ স্কুটি নিয়ে চলে এসেছিল, তারপর তোকে হসপিটালে ভর্তি করেছিল। দুই বন্ধু গল্প করতে করতে তালদিঘির সামনে চলে আসে। আর তালদিঘির ভুতুরে ঠাকুমা দিঘি পাহারা দিচ্ছিল। অনেকটা চলে এসেছি, এবার দিঘির সামনে দেখছি চলে এসেছি। দিঘিতে তো দেখছি কেউ নেই, তবে চারিদিকটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, তাই না? বন্ধু শিয়াল, তোর আবার মাছ ধরার তো খুব শখ। বড় বড় মাছ দেখলেই তো তোর জিভ লপলপায়। এই পুকুরে কিন্তু অনেক বড় বড় মাছ আছে। মাছ দেখে আবার জলে লাফ মারিস না যেন। শুনেছি এই পুকুরে অনেক গভীর। আচ্ছা বলতো, মাছের লোভ কার নেই? আমার তো মাছ ভাজা খেতে খুব ভালো লাগে। বউ যখন আমাকে মাছ ভেজে দেয়, কী যে লাগে খেতে তুই তো জানিস না। তুই আমার বাড়িতে চল, আমার বউয়ের মাছ ভাজা খাবি, দেখবি কেমন মজা লাগে। ওই দেখ, বড় একটা মাছ লাফ মেরেছে, দে লাফ মারি। এই শিয়াল, লাফ মারিস না, মাছ আমি তোকে কিনে খাওয়াবো। ও তো শুনলই না, লাফ তো মেরেই দিল। শুনেছি এই পুকুরে ভুতুরে এক ঠাকুমা থাকে, পাহারা দেয়। আমি তো ওকে এটা বলতেই ভুলে গেছি। এখন কি হবে? শিয়াল পুকুরে লাফ মারার পর যখন ডাঙায় আর উঠছে না, তখন বন্ধুর সিংহর খুব কষ্ট হচ্ছিল। আর চিন্তা করতে লাগছিল, শিয়াল কি মারা গেল, আমি ওকে জল থেকে এখন বের করব কি করে। ঠিক তখনই সিংহের মাথায় বুদ্ধি আসে, মোবাইলে ইন্টারনেট ঘেঁটে জল থেকে কিভাবে শিয়ালকে বের করতে হয়। আচ্ছা, তাহলে আগে আমাকে জলে একটা ঢিল মারতে হবে। ঠিক, একটা ঢিলে যদি কাজ না হয় তাহলে আরেকটা ঢিল মারতে হবে। খুব ভালো। দুটো ঢিলেও যদি কাজ না হয় তাহলে তিনটে ঢিল মারতে হবে। খুব ভালো, মারবো। তা না হলে পাম্প দিয়ে সমস্ত জল বের করে নিতে হবে। ঠিক আছে, আগে আমি ঢিল মেরেই দেখি। এই এরপর সিংহ ইন্টারনেট ঘেঁটে দিঘিতে ঢিল মারতে শুরু করে। যেই না ঢিল দিঘির জলে গিয়ে পড়ে, তখনই দিঘির জল থেকে রাক্ষসী ঠাকুমা বেরিয়ে আসে। রাক্ষসী ঠাকুরমা সিংহের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল। আর সিংহ রাক্ষসী দেখে খুব ভয় পেয়ে গেছিল। এই অসভ্য সিংহ ছেলে, তুই আমার পুকুরে জলের মধ্যে ঢিল মারলি কেন রে? ঢিলটা আমার মাথায় এসে পড়েছে আর লেগেছে মাথায়। তোর তো খুব সাহস দেখছি। আরে ঠাকুমা, আমার বন্ধু শিয়াল তোমার এই পুকুরে একটা বড় মাছ দেখেছে, আর দেখে জলের মধ্যে লাফ মেরেছিল আর ওঠেনি ওপরে জলের। সেই জন্যই ওকে খোঁজার জন্য ঢিল মেরেছি। তুমি বরং আমার বন্ধুকে খুঁজে দাও। কি বললি? তোর বন্ধুকে খুঁজে দেব? তোর বন্ধু এখন আমার হেফাজতে। ওকে মেরে মাছের খাবার বানাবো, আর মাছেরা সেটা খেয়ে বড় হবে। ও আমার পুকুরে মাছ ধরতে গেছিল,
তাই আমি ওকে আটকে রেখেছি। তা ফিরে যা, তুই ওকে খুঁজে পাবি না। আরে বদমাস ঠাকুমা, আমি তো তোমায় মারবই, আর তোমাকে মেরে আমি আমার বন্ধুকে নিয়ে যাবই। আমি এই পুকুরের জলে পেট্রোল ঢেলে দেব আর আগুন লাগিয়ে দেব তোমাকে মারবার জন্য। খুব সাহস হয়েছে তোমার। এরপর সিংহ পেট্রোলের বোতল নিয়ে আসে আর দিঘির জলে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। তুই পেট্রোল নিয়ে এসেছিস, খুব ভালো কথা। তবে তুইও শুনে রাখ, তুই তোর বন্ধুকে এখান থেকে নিয়ে যেতে পারবি না। আমি মরে গেলেও ছাড়বো না। তোর বন্ধুকে আমি কয়েদি বানিয়ে দিয়েছি, আর কিছুক্ষণের মধ্যেই তোর বন্ধু মাছের খাবার হয়ে যাবে। সেটা তো সময় বলবে। এখন দেখো, তুমি তোমার মৃত্যুর সামনে চলে এসেছে। তোমাকে কেউ বাঁচাতে পারবে না রাক্ষসী ঠাকুমা। তোমাকে মেরে এই তাল দিঘি সবার জন্য মুক্ত করে দেব। সবাই এসে এখানে আনন্দ করবে। এই 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 আগুন বন্ধ কর, আমার গা জ্বলে যাচ্ছে, আমি থাকতে পারছি না। ও বাবা গো, আমায় বাঁচাও। এই শয়তান সিংহ আমায় মেরে ফেললো। সিংহ, তুই আমায় বাঁচা। তোর বন্ধু জলের নিচেই আছে, তুই আমায় ছেড়ে দে। তুই জলের মধ্যে জাল ফেল, তাহলে তুই তোর বন্ধুকে দেখতে পাবি আর তুলে নিয়ে আসতে পারবি। রাক্ষসী ঠাকুমাকে মেরে সিংহ জলের মধ্যে জাল ফেলে আর তারপরে তার বন্ধু শিয়ালকে জল থেকে তুলে নিয়ে আসে। এরপর দুজনে খুব আনন্দ করে আবার তাদের বাড়িতে চলে আসে। তারপরে পুকুরটা সিংহ নিয়ে নেয় আর সিংহ বলে এই পুকুরে সবাই আনন্দ করবে, স্নান করবে, মাছ ধরবে। আরে বন্ধু, তোকে আমি বাঁচিয়ে নিয়ে আসতে পেরেছি, এটা আমার কাছে খুব বড় পাওয়া রে। তোকে রাক্ষসী ঠাকুমা জলের নিচে আটকে রেখেছিল, আমি রাক্ষসীটাকে মেরে তারপরে তোকে নিয়ে এসেছি। তুই হলি আমার একমাত্র বন্ধু। হ্যাঁ বন্ধু, ঠিকই বলেছিস। তুই না থাকলে আমি আজকে বেঁচেই ফিরে আসতে পারতাম না রে। আমাকে বন্দি বানিয়ে রেখেছিল রাক্ষসী। তবে জানিস, জলের নিচে কিন্তু অনেক বড় বড় মাছ দেখেছি। সেই মাছগুলো আমাকে খেতে আসছিল। ওগুলো পরে এসে আমি একদিন ধরবো ভাবছি। এখন তো দিঘিতে আর পাড়া দেওয়ার কেউ নেই। এই দিঘিটার নাম আর তাল দিঘি থাকবে না রে, এটার নাম হবে সিংহ দিঘি। ঠিক আছে, তাই হবে। এখন বাড়ি চল, সন্ধে হয়ে আসছে, অন্ধকার হয়ে আসছে। দেখ, চারিদিকটা অন্ধকার লাগছে। বাড়িতে তোর বউ আর আমার বউ চিন্তা করছে, বুঝেছিস?